ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন। মানব দূষণ ঠেকাতে বেশি বেশি করে সৃজনমূলক কাজের প্রচার প্রসার চান এই শিল্পী। বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে চারিদিকে এখন সবুজায়নের পরিবেশ তৈরির কর্মসূচি চলছে। এই কর্মসূচি খুবই শুভ উদ্যোগ, কিন্তু মানব দূষণ যেভাবে বাড়ছে কিভাবে তা প্রতিহত করা হবে এ প্রশ্ন দেখা দিয়েছে। শিলিগুড়ির বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিন্টু গোস্বামী মনে করেন, সৃজনশীলতা যেমন সঙ্গীত, অঙ্কন, কলা, নৃত্য, ভাস্কর্য, কবিতা, সৃজনমূলক লেখালেখির মাধ্যমে মানুষের রুচিবোধকে উন্নত করা যায়। এর জন্য চাই ইতিবাচক ভাবনার অনুশীলন। ভালো কিছু দেখা, ভালো কিছু শোনা, এই যে ভালো কিছুর অনুশীলন মনকে উন্নত পর্যায়ে নিয়ে যায়। আর উন্নত রুচিবোধ মনের মধ্যে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারলে তার মন দূষিত হবে না, বা তার মন নিকৃষ্টতম পাশবিক কাজ করতে বিবেকের দংশনে আহত হবে। তাই ইতিবাচক ভাবনার অনবরত অনুশীলন জরুরি বলে মনে করেন পিন্টুবাবু। বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে পিন্টু গোস্বামীর গান শুনে বহুবার প্রশংসা করেছেন। মান্না দে কণ্ঠী হিসেবে বেশ পরিচিত নাম পিন্টুবাবু। শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীতে তার বাড়ি। খবরের ঘণ্টার তরফে তাকে সম্বর্ধনা প্রদান করা হয়। সেই সময় পিন্টুবাবু বলেন, ইতিবাচক ভাবনার প্রসার ঘটাতে সৃজনশীল কাজের ব্যাপক প্রচার প্রসার প্রয়োজন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে সামনেই 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যারা গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এরকম ব্যক্তিদের আমরা একের পর এক আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। এখন আমরা একটু খুব এই সময় খুব একটা ভয়ানক, একটা খুব দুঃখজনক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের পরিবেশের গাছপালা প্রকৃতি বাঁচানোর জন্য সবাই এখন ঝাঁপিয়ে পড়েছেন। যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তার জন্য সবাই বৃক্ষরোপণে নজর দিয়েছেন। এটা আরো নজর দিক, খুব ভালো। তার সঙ্গে আমাদের কিন্তু মানব দূষণ একটা ঘটছে। বিস্তারিত আমরা যাচ্ছি না। নেগেটিভিটি বা নেতিবাচক এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মানে অত্যন্ত উদ্বেগজনক। আমাদের সভ্যতাকে, আমাদের উন্নয়নকে কিন্তু নিচু স্তরে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের যে সাম্প্রতিক যে সমস্ত ঘটনা, আমরা বিস্তারিত যাচ্ছি না, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো জানেন। আমরা খবরের ঘন্টা সেই সব নেতিবাচক বা সমাজে প্রতিক্রিয়া সৃষ্টি করে এরকম খবর আমরা দেখাই না। আমরা সেগুলোকে একটু যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ফলে বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনাগুলো আমরা অত্যন্ত নিন্দা করি। আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, সেখানকার মানুষ, সেখানকার সর্বস্তরের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সেখানে শান্তি ফিরে আসুক এবং কোনো হানাহানি নয়, মানুষে মানুষে ভালোবাসা, প্রেমের বন্ধন, সেটাই আমরা চাই। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু আমাদের নিম্নগামী মানসিকতার পরিচয়, আমাদের প্রচন্ড রুচিহীনতার পরিচয়, নিকৃষ্ট স্তরের কাজ, যা সুস্থ সভ্য সমাজ হতে পারে না। এমনকি পশুদের মধ্যেও বোধহয় এই ধরনের কাজ হয় কিনা এই নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশের পাশাপাশি সাম্প্রতিককালে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের একটা গর্বের রাজ্য এই পশ্চিমবঙ্গ। আমরা এই বাংলার মনীষীদের নিয়ে স্বাধীনতা দিবস পালিত হতে যাচ্ছে। এই বাংলার আমাদের সমস্ত সব মহাপুরুষ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। সেই বাংলাতেই আমাদের আরজি করের মতন একটি হাসপাতালে একজন তরুণী চিকিৎসকের উপর যেভাবে নির্যাতন করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত ধিক্কারজনক, নিন্দার ভাষা নেই। আমরা সেই ব্যাপারেও বিস্তারিত আপনাদের সামনে মেলে ধরতে পারছি না। আমরা নেতিবাচক বিষয়কে সবসময় পরিহার করি, কিন্তু যে অপরাধী, এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, যে অপরাধী এই কাণ্ড ঘটিয়েছে সেই অপরাধী বিকৃত মানসিকতা, এবং সে এই আজকে আমাদের এই মোবাইলে নানান কিছু যে সমস্ত নেতিবাচক বিষয়, যেটা নিয়ে বারবার আমরা খবরের ঘন্টা বলে যাচ্ছি, নেতিবাচক ইতিবাচক চাই, পরিবেশ ইতিবাচক চাই, মানব দূষণকে বন্ধ করতে হবে। তার জন্য ইতিবাচক ভাবনা চাই সর্বস্তরে, শৈশব থেকে। যত ইতিবাচক ভাবনা বৃদ্ধি পাবে, যত আমাদের সংস্কৃতি উন্নত হবে, তত আমাদের রুচিবোধ বদলাবে এবং এই ধরনের
নিম্ন রুচির কাজ করতে আমাদের মনে বাধা সৃষ্টি হবে। যা আরজি করে যে নৃশংস ঘটনা ঘটছে, যে মহিলার উপর একজন প্রতিভাবান মেধাবী চিকিৎসক, তরুণী চিকিৎসক, তার আত্মার শান্তি কামনা করি। এবং যে দোষী, তা অবশ্যই আইন করা হাতে, তার আইনি ব্যবস্থা চূড়ান্ত কঠোর শাস্তি হোক। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, আমাদের সেটার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তার জন্য আমাদের চাই ইতিবাচক ভাবনা, সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ, এবং সেইটা শৈশব থেকে গড়ে তুলতে হবে। এবং সেইটা কি পারে আমাদের ইতিবাচক ভাবনা বলতে সৃজনশীলতা, সংস্কৃতি, উন্নত সংস্কৃতি, তার মধ্যে সঙ্গীত, চিত্রশিল্প, কলা, ভাস্কর্য, আবৃত্তি, কবিতা, লেখা, এই ধরনের সৃজনশীলতা যত বৃদ্ধি পাবে, রুচিবোধ যত উন্নত হবে, তত কিন্তু এই ধরনের নিম্ন রুচির কাজ করতে তাদের মনে দ্বিধা আসবে, প্রশ্ন আসবে। এই জিনিসটা আমরা চাইছি। যাই হোক, আমরা ইতিবাচক ভাবনা একটা আন্দোলনের নাম, সে আন্দোলন আমরা চেষ্টা করছি। আজকে বেশি কথা আর বলছি না। আমরা এখানে আমাদের সামনে পেয়ে গিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শিলিগুড়ির শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী মান্না দের সংস্পর্শে এসছেন। মান্না দের স্নেহধন্য অন্য একজন শিল্পী পিন্টু গোস্বামী, শ্রী পিন্টু গোস্বামী, শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীতে তার বাড়ি। তার কাছে এসেছি। তার গান আমরা আগেও শুনেছি। অসাধারণ একজন, দিনের পর দিন সঙ্গীত সাধনা এই পিন্টু বাবু করে চলেছেন। মান্নাদের মতন শিল্পী তার গান শুনে তাকে ভালোবাসা জানিয়ে গিয়েছেন, এবং মান্নাদের গলায় তিনি গান করেন। একসময় সারা দিন সারা রাত শিলিগুড়ির বিভিন্ন অনুষ্ঠানে তিনি মান্নাদের গান গেয়ে বেরিয়েছেন। এইরকম শিল্পীকে আমরা পেয়েছি। আমাদের শ্রদ্ধেয় পিন্টু দা সকলের খুব ভালো মানুষ এবং সংস্কৃতি পরায়ণ মানুষ, সঙ্গীত নিয়ে থাকেন, প্রচুর সঙ্গীত শিল্পী তিনি তৈরি করছেন। তাকে আমাদের শ্রদ্ধা। আজকে 15ই আগস্টের আগে, স্বাধীনতা দিবসের আগে প্রণাম। আপনি ভালো থাকবেন। আমরা তাকে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে এই শ্রদ্ধার স্মারক, যেটার মধ্যে আমাদের দেশাত্মবোধ, এবং এই কথাটা আবারও স্মরণ করছি প্রত্যেকের কাছে, এই স্মারকে আমরা উল্লেখ করে দিচ্ছি ভারতবর্ষের জাতীয় পতাকা এবং তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাণী, যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। ভালো চিন্তার দ্বারা আমাদের দুর্বলতা দূর হয়। দুর্বলতা বলতে এই যে নেতিবাচক কাজগুলো ঘটছে সমাজে, এবং আমাদের উচ্চ চিন্তা দিয়ে আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। হাই থিঙ্কিং হলে আমাদের আত্মা ঊর্ধ্বগামী হবে, আমাদের ভালো কাজ, পরিবেশ, সমাজ বদলে যাবে। মানব দূষণ এখন সবচেয়ে বড় সমস্যা। এই আমরা পিন্টু বাবুকে আমাদের এই শ্রদ্ধা তুলে দিচ্ছি। একজন রিনাউন্ড সিঙ্গার, পূর্ব বিবেকানন্দ শিলিগুড়ি, অসাধারণ। তাকে আমাদের শ্রদ্ধা, এবং তার সঙ্গে তাকে আমরা একটি গাছের চারা, আমরা চাই সবুজ, চারিদিকে সবুজ মন হোক, সবুজ পরিবেশ, সবুজ গাছ, অক্সিজেন, মনগুলো সব অক্সিজেন হোক, অর্থাৎ ইতিবাচক। এই ধরনের বিকৃত যে কাজকর্ম হচ্ছে, নিকৃষ্ট কাজ, সেইটা বন্ধ হয়ে সেখানেও অক্সিজেন আসুক, সেখানেও সবুজ আসুক, আমরা সেটাই চাই। এই প্রতীক পিন্টু বাবুর হাতে আমরা তুলে দিচ্ছি। এখন ধন্যবাদ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা ওনার কাছ থেকে দুটো কথা, কিছু গানও শুনবো, যেহেতু সঙ্গীতের মানুষ। নমস্কার। ইতিবাচক ভাবনা নিয়ে এগিয়ে চলা, খবরের ঘন্টার প্রতি আমি সবসময় অত্যন্ত আস্থাশীল এবং অত্যন্ত প্রিয় একটি প্ল্যাটফর্ম, এবং আমার এই বাপি ভাই, যে কারণেই এই ইতিবাচক খবরের ঘন্টাকে আমি অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি বাপি ভাইকে। তো পরিস্থিতি খুব একটা ভালো নেই কোনো দিকে। আমি কোনো রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না, যাইও না আমি, কিন্তু সবই দেখি, আপনারা সবাই সবকিছু দেখছেন, সংবাদ মাধ্যম, সংবাদপত্রে সবকিছুই। বড্ড কষ্ট হয়, চিন্তা হয় এবং কষ্ট হয়। তাই আমি মনে করি পজিটিভ ভাবো, ইতিবাচক ভাবো, ইতিবাচক, নেগেটিভ ভেবে লাভ নেই তো।
ইতিবাচক ভাবো, ভেবে মানসিক স্তরটাকে উন্নত করতে হবে। গান বান্না, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, কেউ ভাস্কর্য করতে, করো না, করো, তারপরে তুমি তোমার কাজ করো। যাই হোক, ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি ২-৪ লাইন গান একটু শোনাচ্ছি। এটা একটা ছবির গান, ছবির নাম চার মূর্তি। গান লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন অজয় দাস, আর গেয়েছেন মান্না দে। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে তৃষ্ণা মেটাই মেটাই ক্ষুধা দিয়ে এরি। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম পিন্টু বাবুকে। ভালো থাকুন। তোমাকে আমার ধন্যবাদ, এবং খবরের ঘন্টার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। আমার ভাই বাপি ভাই অনবদ্য, সবাই থাকুন বাপি ভাইয়ের সাথে। আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। থ্যাংক ইউ।